গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকালবেলা টিফিন করেছি আর স্কুলে বাচ্চাদের টিফিন দেব বলে। আর আজকে হচ্ছে সোমবার, বাচ্চারা স্কুলে যাবে আর টিফিন দেব বলে একটু সুজির পোলাও মতন রান্না করব। ওই জন্য মনে করছি যে কারি পাতা, ওই জন্য আমাদের বাগানে গাছে কারি পাতা হয়েছে, সেইগুলোই নিতে এসেছিলাম আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কারি পাতা গাছটা বাগানে রয়েছে আর বাগানে দেখো উপরে লেবু হয়েছে, বাতাবি লেবু, এগুলো গাছ ভর্তি হয়ে লেবু হয়েছে, কিন্তু অতটা দূরের থেকেও বোঝা যাচ্ছে না। আর এই যে দেখো বন্ধুরা, সবাই সুজি নিয়ে নিয়েছি আর বাদাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি, কারি পাতা আর আলু দিয়ে ডিম দিয়ে করব এই সুজির সুজির হালুয়া টাইপের। এটা মানে ঝাল সুজি যেটা হয়, ওইটা বাচ্চারা টিফিনে নিয়ে যাবে, ওই জন্য করে নিচ্ছি। আর সকালবেলা ভাত রান্না করেছি, বাচ্চারা স্কুলে খেয়ে যাবে। বাঁধাকপি রান্না করেছি, বাঁধাকপির তরকারি আর ভাত, সবাই খেয়ে যাবে স্কুলে। আর এইটা টিফিনে দিয়ে দেবো স্কুলে খাওয়ার জন্য। আর দেখো এইভাবে সবগুলো, আলুটা আগে ভেজে নিয়েছি, তারপরে তেলের মধ্যে কারি পাতা বাদামটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে, তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপর ডিমটা দিলাম। আর একটু তুলে রেখেছি, ওগুলো সব তুলে রেখেছি ভেজে। আবার সুজিটা একটু ভালো করে ভেজে ভেজে নেব, নিয়ে ওর মধ্যে সব ভাজা জিনিসগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু জল দেব, দিয়েই নাড়িয়ে নাড়িয়ে একটু শুকনো হয়ে গেলেই হয়ে যাবে ঝাল সুজি। এইভাবেই আমি রান্না করি। কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানিও বন্ধুরা। এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। আর এটা এইভাবেই নাড়তে 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 শুকিয়ে যাবে। লবণ আর মিষ্টি একটু দিয়ে দিলেই হয়ে যাবে। আর কিছু সেরকম কিছু না, ভাজা যেগুলো ভেজেছিলাম ডিম আলু, ওইগুলো ভাজাটা দিয়ে দিয়েছি আর অল্প একটু রেখেছি, ওটা নামানোর সময় দেব, ওই যে অল্প একটু রেখেছি। আর এখন দেখো রান্না করে নিচ্ছি। সকালবেলা সব কাজকর্ম এখনও কমপ্লিট হয়নি, টিফিনটা করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি কাজকর্মগুলো কমপ্লিট করব, যেরকম ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো সব এখনও হয়নি। আর দুপুরে কি রান্না হবে দেখি, এখনও সেরকম কিছু বাজার হয়নি। আর আজকে যেহেতু সোমবার, আমি নিরামিষ খাবো, বাড়ির সবাই খাবে না, আমি নিরামিষ খাবো, সেটাই বললাম। বাজারে গেছে, এখনও বাজার আসেনি, আমার হাজব্যান্ড বাজারে গেছেন। আর এই যে দেখো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, ওইটা পাশে রেখে দিয়েছি, নামিয়ে রেখেছি। রেখে আমি এই পাশেতে সুজির হালুয়াটা রান্না করে নিচ্ছি। এই যে, আর এই যে বাচ্চারা স্কুলে যাবে, ওই জন্য এইটা রান্না করে নেওয়ার পরে আমি ঘরের কাজগুলো করব, সবাইকে খেতে দেব। আর এই যে দেখো নাড়তে নাড়তে পুরো ভাজা ভাজা হয়ে গেছে সুজিটা। আর এখন এই যে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিলে এর মধ্যে ঘির সেন্টটা ভালো লাগে, একটু ঘি দিয়ে দিয়েছি। আর ওই যে আগের থেকে ভাজা অল্প কিছু ছিল সেটাও দিয়ে দেবো, যে আলু ডিম যেই ভাজা ভাজা ছিল সেটা অল্প কিছুটা রেখেছিলাম, সেটাও লাস্টে দিয়ে দিলাম নেড়ে চেড়ে। এখন নামিয়ে নেবো ওদের টিফিন বক্সের মধ্যে। এখন নামাবো না, একটু পরে এসে নামাবো মনে করছি। আর এই যে দেখো এখন ভাজা ভাজা করে এখন রেখে গেছিলাম, দেখো ঘরের সব কাজকর্ম সেরে নিয়েছি, এখন এসছি, কেননা গরম গরম টিফিনটা বক্সের মধ্যে তুলিনি, ঘর মোছা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন এটা ঝপঝপ করে তুলে নিলাম, নিয়ে আটকে দেব, ওদের জন্য রেডি করে দিয়ে তারপরে আমি যাব। দেখো বন্ধুরা, স্কুল থেকে ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, আমি স্নান করে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর ওল নিয়ে এসেছে আজকে বাজার থেকে, ওল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। আর আমরা করব আমাদের জন্য একটু মুগ ডাল, আজকে যেহেতু সোমবার, আর কাঁকরোল ভাজবো। আর আমার শাশুড়ি মা কালকে মঙ্গলবার একাদশী রয়েছে, ওই জন্য সোমবার দিন আগের দিন সেটা নিরামিষ খাবে, ওই জন্য আজকে নিরামিষটা রান্না করছি। ডাল আর কাঁকরোল ভাজা আমাদের জন্য, আর একটু আলু সিদ্ধ দিয়ে দেব, হয়ে যাবে। আর এখন দেখো চিংড়ি মাছটা পুরো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিয়ে ওর সাথে পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছিলাম, ওগুলো পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেবো। আর এই যে দেখো মুগ ডালটা সিদ্ধ বসিয়েছি, প্রায় হয়ে গেছে, সিদ্ধটা হয়ে গিয়ে ওর মধ্যে ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এই যে পেঁয়াজ রসুনের যে পেস্টটা ছিল ওটাও দিয়ে দিয়েছি, ভালো করে খুব ভালো করে কষিয়ে তারপরে নামিয়ে রাখবো। রেখে আমি ওলটা একটু ভাপিয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, ওলটা ভাপিয়ে নিয়েছি, খুব ভালো করে সিদ্ধ মতন না হয় নাকি, আবার সেটাই টেনশানে ছিলাম। ওলটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই ওলটা আজকে আমাদের ওলটা, এটা আমার বাড়ির ওল, আমাদের ননদের বাড়িতে জায়গা রয়েছে অনেকটা, ওখানেই ওলটা হয়েছে। আমাদের বাড়িতে সেরকম একটা সবজি হয় না,
ওই ছোট্ট একটা ওল হয়েছিল। আর দেখো বন্ধুরা, ওলের তরকারি কমপ্লিট, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ওল দিয়ে তরকারি, আর করেছি মুগ ডাল। এই হলোই আজকে দুপুরের মেনু। এই যে ডালটা হয়ে গেছে, ডাল, কাঁকরোল ভাজা, এই যে সব। এখন সবাইকে খেতে দিয়ে দেব, তাহলে বিকেলবেলা আবার দেখা হচ্ছে বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা। এখন ইভিনিং নেই, এখন 8টা বেজে গেছে। আর ছোটো মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম, আসার সময় ওদের জন্য একটু কেক নিয়ে এলাম। আর এই যে কেকটা দিয়ে এখন ওর ছোটো মেয়ে কেক নিয়ে নিচ্ছে। আমার শ্বশুরমশাই আর 3টে বাচ্চার জন্য, আমার ননদের ছেলে আর আমার 2 মেয়ে আর আমার শ্বশুরমশাই, এই 4 জনের জন্য 4টে কেক এনেছি। আর আমার যেহেতু সোমবার, ওই জন্য আমার জন্য একটু চুরমুর নিয়ে এসেছি। আমি তো কেকটা খাবো না, কেননা কেকের মধ্যে ডিম দেওয়া থাকে, ওই জন্য কেকটা খাবো না। এখন চুরমুর খেয়ে নিচ্ছি। তাহলে খেয়ে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এখন চুরমুর খেতে খেতেই খাওয়া হয়ে গেলে তারপর ড্রেস চেঞ্জ করব, রাত্রে রান্না করব। তাহলে বন্ধুরা এতটুকুই, টাটা।